আজ অনেক দিন পর নিজের পছন্দের কিছু রান্না করলাম। হাই, আমি আয়শা। বরকে বলেছিলাম একটা পাঙাশ মাছ আনতে, কারণ পাঙাশ মাছ আমার ভীষণই পছন্দের একটা খাবার। নিয়ে এসেছে, তবে বাজার থেকে কেটে আনেনি। তাও আবার নিয়ে এসেছে 3:30টার পর। তো যাই হোক, মাছটা যেহেতু আমার পছন্দ, কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছে। আর রান্না করব, এজন্য সদ্য মশলা বেটে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা, জিরা একসাথে করে বেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা চাল। আর এখন মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আসলে রান্না দেখানোর মতো কিছু না। আমি জানি আপনারা অনেক বেশি রান্না পারেন, বাট আমি আমার লাইফস্টাইল আপনাদের সাথে যেটা শেয়ার করি তার জন্যই রান্নাটা দেখালাম। আর আমি কেমন রান্না করি সেটাই। তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি ওর ভিতরে মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর মতো কষাবো। আর আমি মাছগুলো কিন্তু ভাজিনি, কারণ একদম টাটকা মাছ না ভেজে রান্না করলে আলাদা একটা স্বাদ লাগে। এজন্যই আমি মাছগুলো ভাজিনি, একদম পুরো কাঁচা কাঁচার একটু পাতলা পাতলা ঝোল করে, যেটা দিয়ে ভাত খেতে আমার ভীষণই ভালো লাগে। তো এই যে মাছগুলো কিন্তু সুন্দর মতো কষানো শেষ, আর এখন এর ভেতর পানি দিয়ে দেবো, দিয়ে সুন্দর মতো এটাকে রান্না করে নেব। আর যখন ঝোলটা সুন্দর মতো ফুটে উঠেছিল, তখন কিন্তু আমি এর ভিতর জিরে মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দর মতো ফুটিয়ে ঝোল কমিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আচ্ছা, তোমাদের কার কার পাঙাশ মাছ পছন্দ অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবে, ঠিক আছে? আর এই যে এটা কিন্তু রান্না হতেই আছে, আর এদিকে সব কাজ গুছিয়ে নিয়ে আমি চলে এসেছিলাম খাওয়ার জন্য। যেহেতু বিকালে খাচ্ছিলাম দুপুরের ভাত, এজন্য অল্প একটু ভাত নিয়েছি, একটা মাছ আর পাতলা ঝোল। আমার একটু ঝোল বেশি